আপনারা মা গঙ্গার সামনে আপনারা প্রদীপ নিয়ে আরতি করুন। গঙ্গা থেকে আপনারা প্রদীপ নিয়ে গঙ্গার প্রদীপ ভাসান। গঙ্গা দেখে ওদিকে বেরিয়ে যাবো, এদিকে তো বার হতে দেবে না, ওদিকে বেরিয়ে যেতে হবে। আপনারা আসুন আমাদের পূজারিয়া দাসপাড়া মিতালি সংঘের ভালো করে দেখে নিয়ে এখানটা দেখে নিয়ে ঢুকে যাবো। যে গঙ্গা দেবী রয়েছেন, যেখানে আপনারা চাইলে গঙ্গায় প্রদীপ ভাসাতে পারবেন, গঙ্গা দেবীর সামনে প্রদীপ নিয়ে আরতি করতে পারবেন। একটু দাঁড়ান, একটা স্টিল ফটো তুলি। আরে তোকে প্রতিবাদটা তুই তো তুলিস তো, স্টিল ফটো তুলবো। আমাদের পূজা মণ্ডপে আমাদের প্যারিসের অপেরা হাউস আসুন কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘে, কোদালিয়া দাসপাড়া মিতালি সংঘের এই আনন্দ যজ্ঞে আপনারাও সামিল হন। আসুন আমাদের আদি গঙ্গার ঘাটে যে সমস্ত দর্শনার্থীরা ধীরে ধীরে প্রবেশ করছেন আমাদের কোদালিয়া সংঘে, তাদেরকে জানিয়ে রাখি আমাদের মূল মণ্ডপের ঠিক পাশে রয়েছে আদি গঙ্গার ঘাট। যে গঙ্গার ঘাটে আপনারা গঙ্গা দেবীকে দর্শন করতে পারবেন, যেখানে আপনারা প্রদীপ নিয়ে গঙ্গা দেবীর সামনে আরতি করতে পারবেন, গঙ্গার প্রদীপ ভাসাতে পারবেন। আসুন গঙ্গা দেবীকে দর্শন করুন, পর ধীরে ধীরে আপনারা মূল মণ্ডপে প্রবেশ করুন, মাতৃ দর্শন করুন, আমাদের মণ্ডপ সজ্জা দর্শন করুন। কোদালিয়া দাসপাড়া ভুলে গেছি। এই কাকু বাসে যেতিস না, হরিকাছে নিয়ে যেতাম। খুব সুন্দর হয়েছে। এখন কোন কলেজে পড়ছে নাকি? হ্যাঁ, কোন কলেজে এখন? ল পড়ছো, ঠিক আছে। ঘুরে ঠাকুর নিয়ে উহু দাঁড়া। বাহ, ভয়ানক। এই যে ঠাকুরের মুখটা হয়েছে খুব সুন্দর, জানিস তো, মা যে রেগে আছে, রাগত্ব মুখটা, এটা হচ্ছে আসল, বুঝিস তো। ঠিক আছে, আবার দিতে হবে মানেটা দিয়ে এই যে ওপরে ঝাড়টা দেখেছিস, কত বড় ঝাড়বাতিটা, কি সুন্দর না? আচ্ছা চলো। আমাদের শেষ ঠাকুর দেখা, আবার আসছে বছর আমরা।
তুই হাওয়াই খাবি? কি খাবি? ওই দেখ কেউ কাকে দেখছি আমরা।